স্বাগতম ব্ল্যাক চ্যাপ্টারে। এটি শুধু একটি পেজ নয়, এটি একটি আশ্রয়স্থল, একটি নীরব চিৎকারের উত্তর। ভাঙা মানুষদের না বলা কাহিনী আমরা মন দিয়ে শুনি, আর ইসলামিক ও সামাজিকভাবে পথ দেখাই শান্তির দিকে। আমাদের আজকের কাহিনী শেষ প্রার্থনা, পর্ব ৫, প্রথম কথা, নিঃশব্দ ঝড়। নতুন ক্লাস, নতুন সকাল, তবু মনের মনে কেমন যেন একটা পুরনো আলোড়ন। সেই আলোড়নের নাম মাহিন আহমেদ। ভোরের আলো ঠিকঠাক ঘরে প্রবেশ করে না, কিন্তু মনির চোখে আজ আলাদা একটা উজ্জ্বলতা। নতুন ক্লাসের প্রথম সপ্তাহ, তবুও মনে হচ্ছে যেন নতুন জীবন শুরু হয়েছে। মনের ভিতরে এক অজানা রোমাঞ্চ, কোনো কিছু না ঘটেও যেন অনেক কিছু ঘটে গেছে। মা রান্নাঘরে, বোনেরা নিজস্ব জগতে ডুবে। এই ফাঁকে মনি নিঃশব্দে মায়ের মোবাইলটা হাতে নেয়। একটু কাঁপা কাঁপা হাত, একটু শঙ্কা, তবুও সাহস করে মেসেঞ্জারে চোখ রাখে সে। তখনই একটি বার্তা ভেসে ওঠে তার চোখের সামনে। আপনি কেমন আছেন মনি? প্রেরক মাহিন আহমেদ। মনির বুকের ভিতর এক অদ্ভুত ধ্বনি বাজে। এই ছোট্ট প্রশ্ন যেন মনের হাজারটা অন্ধকার গলি আলোকিত করে দেয়। সে প্রথমে চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে উত্তর টাইপ করে, ভালো আছি, আপনি কেমন আছেন? মনের ভিতরে যেন ঢেউ খেলে যায়। এই ছোট্ট বার্তার পরে আসে আরো কিছু কথা। আপনি কি করেন? আমি পড়াশোনা করি, আমি ছাত্রছাত্রী পড়াই। আপনি তাহলে শিক্ষক? জি। এই কয়েকটি বাক্য, কোনো কবিতা ছিল না, কোনো ছন্দ ছিল না, তবু এই কথাগুলো যেন মনের জীবনে প্রথমবার ঘূর্ণিঝড় হয়ে প্রবেশ করে। মনের মনে হয় কেউ তার কথা শুনছে, কেউ তার দিকে গুরুত্ব দিয়ে তাকাচ্ছে, কেউ একজন সত্যি জানতে চাইছে সে কেমন আছে। এই অনুভব এক অচেনা প্রশ্বাসের মতো। কোনো গন্ধ নেই, কোনো রং নেই, তবু যেন তার সমস্ত অনুভূতির ভিতর দিয়ে বয়ে যাচ্ছে। সেই দিন স্কুলে যাওয়ার সময় মনি অন্যরকম ছিল। পথে হেঁটে যাওয়ার সময় মনে হচ্ছিল পাখির ডাক, রোদেলা রং, বন্ধুদের কোলাহল, সবকিছু আজ নতুন। স্কুলে গিয়েও মন বসে না, বন্ধুরা হাসে, খেলাধুলা করে, কিন্তু মনি কেবল চুপচাপ একটা বেঞ্চে বসে থাকে। তার মনে ঘুরছে সেই মানুষটার মুখ, যাকে সে আজ সকালেই চিনেছে, মাহিন আহমেদ। চোখে যেন একটু অদ্ভুত প্রশান্তি, যেন সে বুঝতে পারে মনি ঠিক কতটা ক্লান্ত, কতটা অভিমানী। মনির দুপুরটা কেটেছে অদ্ভুত এক অনুভূতিতে। খাবার খেতে গিয়ে চামচ কাঁপে তার হাতে, জলের গ্লাসে মুখ ডুবিয়ে চোখ বন্ধ করলে মনে হয় মাহিন তার পাশেই দাঁড়িয়ে আছে। পড়ার বইয়ের পৃষ্ঠার যত প্রশ্ন, ততবার সে খোঁজে সেই একটি মানুষকে। তার ভিতরে প্রথমবারের মতো কেউ একজন নাম লেখায়। ওদিকে মাহিনও অস্থির। মেয়েটি খুব অল্প কথায় নিজের ভিতরটা জানিয়ে দেয়। একটা বিষাদ, একটা গভীরতা, একটা অতল ছায়া, যেটা সাধারণ কারো চোখে ধরা পড়ে না। সে অপেক্ষা করে আরো কিছু কথা বলবে বলে। অবশেষে সন্ধ্যার দিকে আবার মেসেজ পাঠায়, তুমি কি আছো? কিন্তু কোনো উত্তর আসে না। মাহিন ভাবে, হয়তো মনি আর কথা বলতে চায় না, হয়তো সে বিরক্ত হয়েছে। সে জানে না মনি এখন ঘরে বসে তার মার মোবাইলটাও হাতে। সেই সন্ধ্যায় মনি চায়ের কাপ হাতে বারান্দায় দাঁড়িয়ে মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসে, একটু আদুরে ভঙ্গিতে কথা বলে। সবই করছে মোবাইলটা আরেকটু সময়ের জন্য পেতে, আর একটিবার মাত্র সেই অজানা মানুষটার খবর নিতে। কিন্তু মোবাইল পায় না। মনি হতাশ হয় না, বরং নিজের মনে কিছু একটা ফিসফিস করে। কোনো কোনো অনুভব চিরদিন অপেক্ষার মধ্যেই সুন্দর থাকে। রাত হয়ে যায়, মনি বইয়ের পাতায় চোখ রাখে, তবে মন রাখে অন্য এক গল্পে। তার বোনেরা বলে, তুই আজ অনেক শান্ত, অনেক অন্যরকম লাগছে তোকে। মনি হেসে বলে, আজ স্কুলের শিক্ষকরা অনেক ভালো কথা বলেছে আমাকে নিয়ে, হয়তো সেই কারণেই। সে মিথ্যা বলে না, কিন্তু সবটুকু সত্য প্রকাশ করে না। তার চোখে সেই উজ্জ্বলতা, যা কেবল কেউ একজন বুঝতে পারত। সেই মানুষ যার বার্তায় সে প্রথমবার নিজেকে গুরুত্বপূর্ণ মনে করেছিল। রাতে শুয়ে পড়ে সে। বিছানার পাশে মোমের আলোয় যেন ছায়া নাচে। তার বুকের ভিতর চুপ করে ঝরে পড়ে এক বিন্দু অশ্রু। মনের ভিতর উচ্চারণ হয়, কাল যদি আবার তার বার্তা আসে। সে জানে না এটা বন্ধুত্বের শুরু না প্রেমের স্পর্শ, কিন্তু এটুকু বোঝে, জীবনের অসংখ্য দুঃখ, অপমান, নিঃসঙ্গতার ভিতরেও এই অনুভূতিটুকু তাকে আজকে প্রথমবার ভালোবাসতে শিখিয়েছে নিজেকে। ওদিকে মাহিনও ঘুমাতে পারে না। অন্ধকার ঘরে চোখ মেলে শুয়ে থাকে।
তার চোখে ঘুরে বেড়ায় এক কিশোরীর মুখ, যার প্রতিটি শব্দে ছিল জিজ্ঞাসা, ছিল আশা, ছিল ভয়, আর ছিল এক নিঃশব্দ চিৎকার, আমাকে বোঝো, আমায় ভেঙো না। আমাদের আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। দেখতে চোখ রাখুন ব্ল্যাক চ্যাপ্টারের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।